কেঁপে উঠেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী, আকাশের নক্ষত্র সমতুল্য। বিশেষ করে কেউ কেউ এমন ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে শুধু মুসলিম হয়ে ক্ষান্ত হননি, বরং তারা সর্বদা তাকে সমর্থন দিয়ে গেছেন। সাহাবীরা যে কোনো বিপদ আপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়াতেন, প্রয়োজনে জীবন দিয়ে তাকে রক্ষা করতেন। তাদের মধ্যে অন্যতম এক সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদর ও খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। খন্দক যুদ্ধে গুরুতর আহত হয়ে পরে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ ইবনে মুআয এর মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে। অপর এক বর্ণনায় আছে, সাদ ইবনে মুআযের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছিল। বুখারী ৩৮০৩, মুসলিম ২৪৬৬। কেন আরশ কেঁপে উঠেছিল? আরশ কি তার মৃত্যুর শোকে কেঁপে উঠেছিল, নাকি তার রূহ আরশের পৌঁছেবে সেই খুশিতে কেঁপে উঠেছিল? এই ব্যাপারে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ মন্তব্য করেছেন। তিনি বলেন, আরশ আসলে কষ্টে বা ভয়ে কেঁপে ওঠেনি, বরং সে খুশিতে কেঁপে উঠেছিল। একইভাবে উহুদ পাহাড় কেঁপে উঠেছিল যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে উঠেছিলেন। যেভাবে মর্যাদাবান হয়েছেন সাদ ইবনে মুআয। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য একটি বড় ঘটনা। বদর যুদ্ধের প্রস্তুতির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে আছি। যদি আপনি আমাদের সাগরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন, তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ব। যারা মুসা আলাইহিসসালামকে বলেছিল, আপনি আর আপনার রব গিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকি, আমরা তাদের মতো হব না। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার জন্ম মদিনায়। তার গোত্রের নাম ছিল আউস। গোত্রের সদস্যরা তাদের কাছে এতটাই প্রিয় ছিল যে তিনি ইসলাম গ্রহণ করার পর তার প্রভাবে তার গোত্রের প্রত্যেক সদস্যই ইসলাম গ্রহণ করে। মক্কা থেকে হিজরত করে আসা মুসলমানদের সেবায় তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। মুহাজিরদের আতিথেয়তা ও নিরাপত্তা রক্ষায় ছিলেন খুব আন্তরিক। নৈতিক চরিত্রের বিচারে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসন ছিল অতি উচ্চ। তিনি বলেন, আমি খুব একজন সাধারণ মানুষ, কিন্তু তিনটি বিষয়ে আমি সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছি। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে কথা শুনি তার সবই যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই কথা আমি বিশ্বাস করি। নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে জেগে ওঠে না, এবং মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মুনকির নকির ছাড়া আর কোনো ভাবনা আমার আসে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি তাকে বিচারক নিয়োগ করতেন, এবং একবার তার একটি বিচারের রায় শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত আসমানের উপর থেকে যে ফয়সালা দিয়েছেন, তুমিও ঠিক একই ফয়সালা দিয়েছো। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সকলের মাঝে আমাদের এই ইসলাম বিষয়ক ভিডিওটি পৌঁছে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।